আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর পিতা বিল্লাল হোসেন ছেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সাইরের ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। স্কুল শিক্ষক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না, একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে। এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি, ভাইবা নিচ্ছে, এটাও আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না এই সরকার, আওয়ামী লীগকে নিষিদ্ধ। ডক্টর ইউনূস স্যার তো বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কারের বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে। এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি, এখন দেন, ওগুলো ওয়েবসাইটে দেন না কেন? ওয়েবসাইটে দেন, কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে, কে কে বিপক্ষে মতামত দিচ্ছে, ওয়েবসাইটে দেন না কেন? শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন। হ্যাঁ, আপনি সবার বিচার করবেন, আপনার বিচার করবে না। ঠিক আছে, সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠ্যাঙ্গাবো। ঠিক আছে, মিস হবে? মিস হবে না। ঠিক আছে, যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর এসে খবরদারি করবে। হ্যাঁ, এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা, সোজা হিসাব, মজলুমরা ক্ষমতায় যাবে, যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে। এই যারা ভাগ বাটোয়ারা লুটপাট করছে, এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে, তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। ঠিক আছে, বিশ্বাস করবে না। এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে, পেট ফুলে গেছে, এরকম করে পেট বড় হয়ে গেছে, এগুলো সবই তো সব দেখতেছে, তাই না? এগুলো সব দেশের মানুষ দেখতেছে। এগুলো মানুষকে এসব ভুলভাল বুঝায়, এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই, এগুলো সব ভুয়া, এগুলো লুটপাটের ধারা। এখন আন্দোলন করছে জাতি, ক্রেডিট নিয়ে এনেছে হাতি। ঠিক আছে, এই হাতি কারা আপনারা জানেন। ৭১-এর পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ, আর এই ২৪-এর পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি। ৭১ গেছে আওয়ামী লীগের কোলে, আর ২৪ গেছে এনসিপির কোলে। দুঃখজনক, এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো। তো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ, আমরা এই লুটপাটগুলো যারা করছে, আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে স্যাত করে উঠতেছে। ঠিক আছে, গরম তাওয়ার উপরে যে এরকম পানি দিলে স্যাত করে ওঠে, তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল টাল খাইয়া টাল হয়ে আছে, এখন পানি ছিটাইলে স্যাক করে উঠতেছে। বুঝতে পারছেন? এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন। ভাই, যারা এতদিন মজলুম হয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে, সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে, তাই না? এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য, এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে। কেমন হবে বিষয়টা? আমি আপনাদেরকে বলতেছি, ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল আগে অনেক আগে, ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে, কেমন হতো বিষয়টা? অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে, কেমন হবে বিষয়টা? তো ওই বিষয়টা যতটা বিব্রতকর, এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে। এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে, প্রচার হচ্ছে। ঠিক আছে,
আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না, মায়ের মাটিতে পড়বে না, ঠিক আছে? সহজ কথা, যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভুলাবে। লুটপাট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে, উপজেলা প্রশাসক কার্যালয়, সব জায়গায় ঢুইকা মাতব্বর হয়ে গেছে, ঠিক আছে? সচিবের পাশে। প্রথমত আমি উপদেষ্টা আসিফকে ধন্যবাদ দিই। দেখেন, আমরা খুবই কড়া সমালোচক, সরকারের বিভিন্ন সেক্টর নিয়ে আমরা কিন্তু কথা বলি, আওয়ামী লীগের সময় বলতাম, এখনো বলি। তবে আমি যেটা ভালো সেটাকে প্রমোট করি, অ্যান্ড আমি মনে করি যে এই জিনিসগুলো সমাজে থাকা দরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটা ঠিকাদারি লাইসেন্স, যেখানে আসিফ মাহমুদ নিজেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। সো তার বাবা যখন একটা ঠিকাদারি লাইসেন্স করে স্কুল শিক্ষক থেকে, স্বাভাবিকভাবে জনমনের প্রশ্ন দেখা দেয়, কোটি কোটি টাকার ধান্দা এখানে তৈরি হয়ে যাবে। আর যখনই তার বাবার এই লাইসেন্সটা গণমাধ্যমে চলে আসলো, এরপর থেকে কিন্তু এটা নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক তৈরি হয়েছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন তার বাবাকে বোঝাতে পেরেছেন, আর বা তার বাবাও বিষয়টাকে বুঝেছেন। এই ইতিহাসও বাংলাদেশে প্রথম যে এই ঘটনাটার পর আসিফ এবং তার বাবা মিলে আরেকটা অ্যাকশন ঘটাইছেন। এই ঘটনা যদি আগামী দিনে আমাদের মন্ত্রীরা তাদের পরিবার, আত্মীয় স্বজনের নামে যেই ধরনের বিভিন্ন লাইসেন্স বানাইয়া আপনার অস্থির করে ফেলে, তো সেই জায়গাটায় নতুন একটা দৃষ্টান্ত তৈরি করলো উপদেষ্টা আসিফ। আসিফের বাবার এই লাইসেন্স ইস্যুতে আজকে আসিফের একটা স্টেটাস এই মুহূর্তে খুবই ভাইরাল। প্রথমেই বলে রাখি, আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্সটা আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে এটা বাতিল করা হয়েছে। কেন হঠাৎ করে বাতিল করা হলো, বা কেনই তিনি রাতারাতি সিদ্ধান্ত বদলালেন? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের গ্রামে রাস্তাঘাট, খাল বিল, হাট বাজার, রাস্তা যা দেখতেছেন, এগুলো কিন্তু এই মন্ত্রণালয়গুলোর অধীনেই থাকে। ঠিকাদারি ব্যবসা যেটার উপর চলে সরকারি, এই লাইসেন্সটাই তার বাবা করছিল। তো যেহেতু এ নিয়ে আসিফ নিজেই এই মন্ত্রণালয়টার মন্ত্রী, সুতরাং তার বাবার কোনো লাইসেন্স থাকা মানে তিনি যেখানেই যাবেন কাজ পেয়ে যাবেন বাংলাদেশের সিস্টেমে, এটাই আমরা ভাবি। তো আসিফের বক্তব্য হচ্ছে তিনি এই বিষয়টা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। দিল খুশ হয়ে গিয়া। এখানে ক্ষমার বিষয়টা মাফ চাওয়ার বিষয় না, সে যে বিষয়টা বুঝতে পারছে। তো তিনি বলছেন একটা পোস্টে যে তার বাবা বিষয়টা বুঝতে পারেননি। আসিফের বক্তব্য, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম যে তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম, তিনি পোস্ট করলেন, নিউজও হলো, গণমাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে একটা লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কাছে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি, মানে এই লাইসেন্সটা পাওয়ার পরে এটা নিয়ে কোনো রকম কাজ উত্তোলন করা হয়নি। তবে আমিও আমাদের বাবাদের বলবো, যারা উপদেষ্টাদের বাবারা আছেন, ধরেন আপনার সাধারণ জীবনযাপন মানুষের চোখে ছিল, এখন নানান মানুষ নানান ধরনের প্রলোভন, ধান্দা এগুলো নিয়ে আপনাদের কাছে আসবে, বিপথে পরিচালিত করা ট্রাই করবে। আপনাদের বেটার হচ্ছে আপনাদের সন্তানরা, এখন একজন সন্তান বাবার থেকে বেশি বোঝে না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সন্তানরা বাবাদের থেকে একটু বেশি বুঝি, কারণ বাবারা সহজ সরল থাকে। সো সামনের দিকে কোনো কাজ করার সময় সন্তানদের সাথে আলোচনা করবেন, আর যেন বিতর্ক না হয়। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা সব একসাথে আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ।
যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে। প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।